এই ঘুর ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুলঝুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়ো হুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। মহল্লা ছোট ভাই ঠিকই, কিন্তু আসলে হাতে বালা, হাতে যে উপকার করছে এটা ভুলার মতো না। না না, অবশ্যই ভুলার মতো না। বলবো কি বুঝতেন না তো, তবে আমি হাতের পুরস্কৃত করবো, বুঝছেন? ভাই তাহলে হাতের এখন ফোন দিয়ে করছে। বৌমা, ও বিউটি বৌমা, বিউটি বৌমা, যেটা মনে করছে সেটাই, আমার যেটা মনে ডাকছে সেটাই আমি দেখতেছি, স্পষ্ট দেখতে পাচ্ছি। মুখটা এরকম শুকনা শুকনা কেন? হ্যাঁ, পেটে কিছু পড়ে নাই? হ্যাঁ, খাওয়া দাওয়া নাই? কেমন? না মা, আমি তো খেয়েছি। বললে হলো? হ্যাঁ, এটা মায়ের চোখ, মায়ের চোখ তো কোনো সময় ফাঁকি দেওয়া যায় না। আমি তো বুঝতেছি নিশ্চয় সকাল থেকেও কিচ্ছু খাও নাই, নাকি কালকে রাতেও খাও নাই? কি ব্যাপার মা, আপনি হঠাৎ আমার খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করছেন? আপনার মতলবটা কি? তোমার এটা কোনো কথা বললে? হ্যাঁ, তুমি কে? তুমি আমার পুত্রবধূ মানে বৌমা। আজকে যদি আমার একটা মেয়ে থাকতো, হ্যাঁ, আমার মেয়েকে আমি বুঝতাম না যে মেয়ে না খেয়ে থাকলে মেয়ের চেহারা কিরকম হইতে পারে, চেহারা ছবি কিরকম হইতে পারে, চোখ গর্তে চলে গেছে কিনা। এখন তো আমি কষ্ট দেখতেছি তোমার চোখ তো পুরো গর্তে চলে গেছে, তার মানে তুমি খাওয়া দাওয়া করো নাই। আমি মা তো, আমি সব বুঝতে পারি। আর তুমি তো আমার মেয়ের মতো, মেয়ের মতো না? আমি আপনার মেয়ের মতো, তাই না মা? আমি যদি আপনার মেয়ের মতোই হতাম তাহলে তো আমার জীবনটা এরকম নষ্ট হতো না, তাই না? আমি তো আমার নিজের কপাল নিজে ফুরছি, আমারে কপালটা তো আমি নিজে খাইছি। অনেক ভুল করে ফেলছি, জীবনের চরম ভুল বলে না মানছে, এটা চরম ভুল ছিল আমার। নাহলে এই যে রিনা খানের মেয়ের সঙ্গে আমার আসিফকে বিয়েটা কেন দিলাম? কত বড় অন্যায় যে আমি করেছি। যাক, এতদিনে আপনার অ্যাটলিস্ট মনে হয়েছে আপনি আমার সাথে যা করেছেন অন্যায় করেছেন, কিন্তু হঠাৎ এই কথাটা মনে হওয়ার কারণটা কি? আর বলো না বৌমা, দেরিতে দেরিতে, বুঝছো না? বলো না, দেরিতে আমি মানুষ চিনতে পারছি, আমার ঘরের লোককে আমি চিনতে পারি নাই, অথচ বাইরের একজন আমি এত বিশ্বাস করছি, এত বিশ্বাস করছি, আর আমার বিশ্বাসের পুরো ফাইন মেরে দিছে সে। আসলে হয়েছে কি জানো, এই যে রিনা খানরা আমার এখন আর পছন্দ হইতেছে না। তাহলে কেমন ঝগড়াটা চেহারা, কিন্তু আমি তোমার ঝগড়াটা বেশি করতে পারি না, কিন্তু তুমি তো পারো। তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, তোমার গলা অনেক উঁচা, তুমি চিৎকার করে যে এমনি 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 করে তুমি ঝগড়া করতে পারো। এই জন্য আমি ঠিক করছি কি জানো, রিনা খান যখনই আমার বাসায় আসবে, আমার পক্ষ থেকে আমার সুইট বৌমা, আমার বিউটি, এভাবে এভাবে ঝগড়া করবে রিনা খানের সাথে। পারবে না? পারবে তো, তাই না? বাহ, দারুণ বলছেন আম্মা। আপনি এখন রিনা খানের সাথে একা একা পারতেছেন না, তাই আমাকে আপনার দলে নেওয়ার জন্য এইসব করতেছেন। আপনার নাটকটা আমি ফাইনালি বুঝলাম। দেখেন আম্মা, আপনি ঝগড়াটে একজন মহিলা, আপনার সাথে এই ক্যারেক্টারটা একদম পারফেক্ট যায়। আর এই ঝগড়াঝাটিটা আপনি একাই করেন না, আমাকে এইসবের মধ্যে প্লিজ ইনভলভ করবেন না। কি বলতেছো তুমি? তুমি আমাকে ঝগড়াটা বললে, আমার চরিত্রে একটা কলঙ্কের দাগ লাগাই দিলে তুমি, এভাবে তুমি বলতে পারলে? আমি বলতে চাইনি, কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন। লাগবে না, যাও, তোমার কোনো হেল্প আমার দরকার নাই, কাউকে আমার কোনো প্রয়োজন নাই। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, যে আচরণ, যে ব্যবহার তুমি আজকে চামেলি বেগমের সাথে করলে, সেটা কিন্তু ভালো করলে না। সেটার ফল কিন্তু তোমার ভবিষ্যতে তোমাকে ভুগতে হবে, বলে দিলাম। আম্মা, এখন আর আমাকে ভয় দেখায় না আপনার কোনোই লাভ হবে না। আপনার এই বিষয়টা এখন আপনাকেই দেখতে হবে। আশা করি বুঝতে পেরেছি। হঠাৎ হদ নয় না মেনছি, হাতি খেদাত ফেললে বলে সামসিও টুয়ার মারে। ঠোকর মারতেছ আমাকে না? মনে করছো আমি বিপদে পড়ছি? চতুর্দিক থেকে আমাকে ঠোকরাচ্ছ। বুঝবা, এই চামেলি বেগমকে এমনি আটকে রাখা যাবে না। আমি একদিন আবার ওই যে ঘুরে দাঁড়াই বলেন, আমি আবার ঘুরে দাঁড়াবো, তখন বুঝবা। আম্মা, আপনি কোনো জরুরি কথা আছে, আমাকে ডাকছেন? হ্যাঁ বাবা, জরুরি কথা ছিল। কি কথা বলেন না? কি বলবো বাবা,
আমাকে যে কেউ এইভাবে অপমান করবে তা আমি ভাবতেও পারিনি। কি বলেন আম্মা, আপনাকে কে অপমান করছে যে? কি আবার? বিউটি, তোমাদের অফিসের ব্যাপারে সে যা না তা আমার সাথে ব্যবহার করেছে, খুব খারাপ ব্যবহার করেছে। আচ্ছা বলো, বিউটির কি উচিত আমার সাথে এভাবে খারাপ ব্যবহার করা? তুমিই বলো জামাই। কি বলতেছেন এগুলা? বিউটি আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করছে যে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমার মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? না না আম্মা, আপনি মিথ্যা কথা বলতে যাবেন কেন? কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, ও এরকম করবে কেন বিউটি? কেন করবে? সে হয়তো ভাবছে যে আমি তোমাদের অফিসটা কবজা করার চেষ্টা করছি, সেজন্য ও হয়তো আমার সাথে খারাপ ব্যবহার করেছে। এটা কিন্তু একদম উচিত হয়নি বিউটি। কি? বিউটির এত বড় সাহস হয়েছে যে? আচ্ছা আমি বাসায় গিয়ে ওকে দেখতেছি, বিউটিকে আমি দেখে নিচ্ছি। বাবা, তুমি এসব নিয়ে কোনো বাসা ঝামেলা করো না। আমি চাই না আমার জন্য তোমার সংসারে অশান্তি লাগুক। তোমরা সুখে থাকলেই তো আমি সুখী। তাছাড়া তোমার মায়ের সাথে, মানে তোমার শাশুড়ি মায়ের সাথে যদি কেউ খারাপ আচরণ করে তাহলে কি তোমার কষ্ট লাগবে না বলো? আমি তো তোমার মায়েরই মত। না মা, আপনি এগুলো কি বলতেছেন? আপনি তো আমার মাই হন। আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করবে, এগুলোকে আমি বরদাস্ত করবো নাকি? শোনো বাবাজি, পুরুষ মানুষ যখন দুটো বিয়ে করে তখন ওই দ্বিতীয় পক্ষের শাশুড়িকে কেউ দাম দেয় না। যে যখন পারে অপমান করতে থাকে। এই সমস্ত জিনিস তো আমাকে সহ্য করতেই হবে বাবা। এখন সেগুলা কি তুমি মেনে নেবে? আপন মায়ের চেয়ে শাশুড়ি মা কি কখনো বড় হয় জামাইয়ের কাছে বলো তো? তা আবার দ্বিতীয় পক্ষের শাশুড়ি। ছি ছি আম্মা, আপনি এগুলো কি বলতেছেন যে? আপনি তো আমার আপন মাই। শুনেন, আমি বিউটিকে একদম উচিত শিক্ষা দিব, আপনি এগুলো নিয়ে কোনো চিন্তা করেন না। না না বাবাজি, তোমাকে এখন কিচ্ছু করতে হবে না। আমি তোমাকে একটু কথা জানিয়ে রাখলাম যাতে তুমি আমাকে ভুল না বোঝো। এদিকে হয়তো বিউটি ভাবছে যে আমি তোমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছি। আমি আমার মেয়েকে তোমার কাছে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে দিয়েছি, বলো? এটা তো আমি করিনি, তাই না? না না আম্মা, আপনি যেটা ভাবতেছেন এরকম কিছু না। সেটা তো তুমি বুঝছো বাবাজি, কিন্তু তোমার বউ বিউটি সে তো ভাবছে না এটা, সে তো বুঝতেই চাইছে না। কে বা কারা ওকে এমন ভাবে বুঝিয়েছে, আমাকে ওদের কাছে একেবারে নেগেটিভ বানিয়ে ফেলেছে, একদম আসল ছবি রিনা খান বানিয়ে ফেলেছে। শোনো বাবা, আমি চাই না তোমার সংসারে কোনো অশান্তি হোক। আমি চাই তোমরা মিলেমিশে থাকো। আর শোনো, এই কথাটা কাউকে যেন বলো না। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি এইসব কথা কাউকে এখন বলতেছি না। আমার কাছে আগে প্রমাণ আসুক, তারপর আমি দেখেন না বিউটিকে কি করতেছি। না না, এখনই তোমার বিউটিকে কিচ্ছু বলার দরকার নেই, তবে প্রমাণ তুমি খুব শীঘ্রই পেয়ে যাবে। আচ্ছা আম্মা, আমি তাহলে এখন আসি। আচ্ছা বাবা। মা, আম্মু, আয়ানের একটা কথা কই, আনে রাখবেন হাইতেন। আচ্ছা ঠিক আছে, রাগ করতেন না। আয় সম্রাট ভাইয়ের কাছে বিয়া বল। তুই কি হাগল লেগেছ তুই? হ্যাঁ, সম্রাটের বিয়ে করন আর নিজের মুখে নিজে চুনকালি মারুন এক কথা। আগে মা তো জানেন না, হাতেন কি সুন্দর কি সুদর্শন একজন পুরুষ। হাতে টিয়া হইসে কোনো কিছু অভাব নেই, কত বড় এক বাড়ি। মা হাতের কাছে বিয়া বলে আর কুয়াল কান খুলিছে, মা শুক্রবার হয়েছে। জীবনও সুখে থাকতে হাঁটতে হ্যাঁ, তার বাপ কোন নজর পড়ে রয়েছে আর দিকে। তো সম্রাট যদি এটা জানে তো সুখ কেন হইব? জীবনও সুখে থাকতে না। হাতেন কেন জানবো? হাতেন কেন জমে জানি তুই বুঝছ না? মনে কর সম্রাটের লগে তোর বিয়ে হইলো, এদিক দিয়ে বাচ্চা আর উপসেতি যায়, ভিডিও গান ছাড়ে দিলে ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল। এত যদি সম্রাট দেখিয়ে লাই তো সংসারে বিপদ নামে আইতো না। আন্নে গো সব ঝামেলা হইতে হইতে আর জীবন গান শেষ হয়ে গেছে। বাচ্চার লগে আইলে আর কি মানায়? হাতের লগে আইলে মনে হয় একজন রুগী লই আন্ডি কেনা দেয়া যায়। আরে কত সুন্দর সুন্দর হোলা লগে জীবনে প্রেম করছি, আর আমি বিয়া করানোর সময় ছাগলের 3 নাম্বার বাচ্চার কাছে বিয়া বইম কেন? ওরে মারে, তোর হাতে হাই ধরে তুমি আরে বিপদ থেকে উদ্ধার কর। তুই এই বিয়ের রাজি হইস না, তুই যদি রাজি হয়ে যাস তোর বাপু যদি শুনে আর কথা মানতো না, সোজা তোর বিয়ে করে হয় দিব সম্রাটের লগে, তখন আর অবস্থা কি হইব? মনে কর তুই হানি মনে যাইবি সম্রাটের লগে কক্সবাজার, হানির ভিতরে জাফাজাফি করবি, আর আই দুঃখে রোগে শোকে ঘিন্নায় লজ্জায় কবরে চলে যাই। না 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 মা, আন্নে মুরগে না, আন্নে মহিলায় মা কইম কারে। ঠিক আছে, আই সম্রাট ভাইয়ের কাছে বিয়া বইতাম না, কিন্তু আই যদি আমি সব সমস্যার সমাধান করতে পারি ওই সময় সম্রাট ভাইয়ের কাছে বিয়া বই মার হেকতেন না, আর কিছু কইতে নিতেন। হরে ডহরে দেয়া যাবো অন তুই সম্রাটের বিয়া করতি না, তুই রাজি হইতে নেড়ে কথা ফাইনাল। বাপরে বাপ, আরেকটু তো আর মাই আরে কবরে হাঁটাই দিছিল।
আচ্ছা গেছি, মাথার মধ্যে গিলো হয়েছে। কি রে আবার কি হলো? চিল্লাচিল্লি শুনলাম। এই বাড়িতে নতুন করে হওয়ার মতো তো কিছুই নেই মা, কারণ এই সংসার তো আর সংসার নেই, এই সংসার এখন হাট বাজার হয়ে গেছে। তোর শাশুড়ি কি আবার তোকে কিছু বলেছে? সে এখন চাচ্ছে আমি তার পক্ষ হয়ে রিনা খানের সাথে ঝগড়া করি, আর যদি ঝগড়া করে আমি জিততে পারি তাহলে সে নাকি আমাকে একটা হার মানে নেকলেস গিফট করবে। তো বড় খারাপ মহিলা। হ্যাঁ, কেউ কোনোদিন বউকে এগুলো শিখিয়ে দেয়? আমিও একদম সোজা সোজা বলে দিয়েছি, ঝগড়া করতে হয় আপনি নিজে করেন, আমি কোনো ঝগড়া করতে পারবো না। একদম ঠিক বলেছিস। এখন ওরা শুধু ঝগড়া করবে আর আমরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তালি দেব। কথাটা কিন্তু খারাপ বলো নাই। আমি না একটা জিনিস বুঝতে পারলাম না, তোর শাশুড়ির সাথে রিনা খানের এরকম গরম মন এই সম্পর্কে হঠাৎ করে পাগল হলো কি করে? সেটা আমি জানি না, কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে। আমিও না বুঝতে পারছি না, মানে হুট করে আমার শাশুড়ি কি এমন হয়ে গেল সে রিনা খানের বিপরীতে চলে গেল। আমার না সন্দেহ হচ্ছে তোর শাশুড়ি তো রিনা খানের বিরুদ্ধে যাওয়ার কথা না, নিশ্চয়ই ওদের মধ্যে এমন কিছু হয়েছে যার কারণে ওরা দুজন দুজনের শত্রু হয়ে যাচ্ছে। একদম ঠিক বলছো মা, আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল যে আমার শাশুড়ি এগুলো করে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে, এই জন্য তো আমি রাজি হইনি। ভাগ্যিস তুই তো শাশুড়ির কথায় রাজি হসনি। কিন্তু ব্যাপারটা কি, ওদের মধ্যে আসলে হলোটা কি? তবে যা হয়েছে একদম ভালোই হয়েছে। যদি রিনা খানের সাথে আমার শাশুড়ির সত্যি সত্যি গ্যাঞ্জাম লেগেই থাকে তাহলে যুদ্ধটা তো আরো মজার হবে, তাই না? আরে আমি তো এই সুযোগটাই চাচ্ছিলাম। রিনা খানের সঙ্গে যদি তোর শাশুড়ির ঝগড়াটা লেগে যায় তাহলে তোর শাশুড়ি কি করবে জানিস? তোর শাশুড়ি যে টাইপের মানুষ, রিনা খানের মেয়েকে সে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিবে, আর এই সুযোগে তুই তোর স্বামীর কাছে চলে যাবি। একদমই না মা, তুমি যেটা ভাবছো সেটা তো নাও হতে পারে। আমার শাশুড়ি এমন একজন মানুষ, তার ভিতরে কি চলে সেটা সে ছাড়া আর কেউ বলতে পারে। ঠিক আছে, কারো বলার দরকারও নেই, কিন্তু অবস্থা যেদিকে যাবে আমরা কি করবো জানিস? ঝোপ বুঝে কোপ মারবো। বাস এখন শুধু চেয়ে চেয়ে দেখার পালা। মা তুমি এক কাজ করো, তুমি এই সুযোগে রিনা খানের সাথে হাত মিলিয়ে নাও, তাহলে রিনা খানের সাথে আমার শাশুড়ি ঝগড়া করার একটা সাপোর্ট। একদম ঠিক বলেছিস। আমি যদি রিনা খানের সাপোর্ট দেই, রিনা খানের সাপোর্টে চলে যাই, তাহলে তো শাশুড়ি কিন্তু একা হয়ে যাবে এবং হেরে যেতে বাধ্য। তবে এখন না, আমাদের কিন্তু ঝোপ বুঝে কোপ মারতে হবে, ঠিক আছে? চামেলি বেগম খুব জ্বালিয়েছেন আমাকে, এইবারই তো সুযোগ, সুদে আসলে প্রতিশোধ না। আমি একটা জিনিস বুঝতে চাইতেছি, আরে সম্রাটের লগে তোমার মাইয়ের বিয়ে দিতে চাইতেছো না কি লাই? কারণ সম্রাটের সমস্যা আছে। কি সমস্যা? যাই হোক, আমি আন্নারে কথাটা কইতে চাইছিলাম না, অনান্য যখন শুনতে চান তাহলে শুনেন। এই যে সম্রাট, হাতে চরিত্র একেবারেই খারাপ, চরিত্র বলতে কিছু নাই। হাতে মাইয়া ওগুলোকে বিরিত করছে, বিয়ের প্রলোভন দেখাইয়া প্রেগনেন্টও করিয়া লেছে। অন এই মেয়ে তো বিয়ে করতে চায়, হাতে রাজি হয় না। মাইয়া এই বাড়িতে আইয়া চিল্লা চিল্লিও করছে, দারোয়ানে ঢুকতে দেয় না। আন্নে বিশ্বাস নিলে দারোয়ানটা জিগা। ও কি তুই, তার মানে এটা আসলে সত্যি ঘটনা নেই? তো আন্নে কি ইয়া কন, তাহলে আমি কিনলে সম্রাটের লগে মাইয়ার বিয়ে দিতাম না কমছেন। তো এই ঘটনা তুমি আমার আগে বলো না কি? আমি যদি আগে জানতাম তাহলে কি আর মাইয়ার ইনি বিয়ে দিতে চাইতাম না? এই ধরনের একটা চরিত্রহীন ছেলে আর মাইয়া জামা হইতে পারে? এই তো আন্নে বুঝছেন। হ্যাঁ, আমি জানি হুনি আর মাইয়ারে জলে হালাই দিন কেন? না না, এটা তুমি একদম ভালো কথা বলছো। আসলে আরে বলে গেছে, বুঝছেন, আমি তোমার কাছে দুঃখিত। থাক, আর দুঃখিত লাগতো না, আন্না যেন বুঝছেন এলে আমি খুশি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, হাতের দেখলে তো একদম বুঝাই যায় না, মনে যেন হাতে একটা ধোয়া তুলসী পাতা। কিছু মানুষ আছে উপর দিয়ে ফিটপাট ভিতর দিয়ে সতর্ঘাট, হ্যাঁ, কুরুল কাটে কুরুল। এই যে গুণ যেরকম কাঠের মধ্যে কুটকুট কুটকুট করে কাটে, হাতে এরকম কাটি। শুনি কারবার কত বড় বদমাইশ, হ্যাঁ, কি লুচ্চামি করছে। বাবুরে বাবু, আল্লাহ বাঁচাইছে। আমি যদি আর মাইয়ারে হাতে লগে বিয়া দিতাম তাহলে তো এই সমাজে মুখ দেখাই দিয়ে পারতাম না। আরে আন্নে যদি বিশ্বাস না হয়, আনে তদন্ত করতেন হারেন দারোয়ানরে জিজ্ঞা। আচ্ছা ঠিক আছে, আমি দারোয়ানরে জিজ্ঞা মনে চলো, কি লাগছে ভাত খামো। আচ্ছা আইয়ো চলো। উদ্দেশ্য কোনো একটা উদ্দেশ্য নিয়ে ঢুকছে। কি ঢুকে গেছে জাম্মা? কি ঢুকতেছে বুঝতে পারতেছো না? কি, আমি তো কিছু বুঝতেছি না। বউ তোমার বউ কোনো একটা উদ্দেশ্য নিয়ে বাড়িতে ঢুকছে।
আচ্ছা আম্মা তুমি সবসময় এরকম কি জন্য বলো যে নাম ধরে বলতে পারো না? নাম ধরে না বললে বলো যে বড় বউ ছোট বউ। আমার তো দুইটা বিয়ে করছি, তোমার বুঝতে হবে না এটা? ভুলে যাই শোনো, তোমার ছোট বউয়ের কথা বলতেছি যে তোমার ছোট বউ এই যে তোমার শাশুড়ি আছে না, ওই যে রিনা খান, এই ষড়যন্ত্র কইরা এই তোমার ছোট বউরে তোমার সাথে বিয়ে দিছে যাতে আমার সংসারে তছনছ করে দিতে পারে। আল্লাহ আম্মা এগুলো তুমি কি বলতেছো? আমার শাশুড়ি কি জন্য ষড়যন্ত্র করবে? ষড়যন্ত্র করবে যে বিউটি না, ও না সারাদিন ষড়যন্ত্র করতে থাকে। না বিউটিরও চিনি, বিউটির মারও আমি চিনি, বুঝছো? বিউটির মা যদি ষড়যন্ত্র করতো তাহলে এতদিন তো সংসার টিকতো না। বিউটি তো অনেক বছর টিকে গেছে এই সংসারে, করতেছে কিন্তু তোমার ছোট বউ। তুমি একটু চোখে চোখে রাখবে, বুঝছো? আম্মা এগুলো তুমি কি বলতেছো যে আমার ছোট বউ কি করছে? ও তো একদম ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক, ওকে সন্দেহ করবো কি জন্য আমি? আব্বা অভিনয় তুমি এগুলো বুঝবে না, তুমি তো শিশু। তুমি তোমার শাশুড়ির কাছে তো একটা শিশু, বুঝো না কেন? তোমার শাশুড়ি কি সিনেমাতে অভিনয় করে না? এই জন্য উনি এই যে সংসার জীবন একই সেম অভিনয় করতেছে যাতে আমার সংসারটারে জ্বালাই দিতে পারে। এই জন্য মেয়েরে নিয়ে বুদ্ধি দেয়, আর মেয়ে আইসা আমার সংসার জ্বালাই দিতেছে। এগুলো তুমি বুঝবে না আব্বা। আমার এরকম কিছু লাগে না আম্মা, তুমি একটু বেশি বাড়া বলতেছো। অবাজ্য কথা, আমি কি দেখতেছি যে তুমি তো দেখতেছি তোমার বউ আর তোমার শাশুড়ির পক্ষ হইয়া উকিল হইয়া আমার সাথে সওয়াল জবাব করতেছো, তুমি তাদের পক্ষ হয়ে গেছো। আল্লাহ মা এগুলো কি বলতেছো তুমি? আমি ওদের পক্ষ নিতে যাবো কি জন্য? নাহলে এভাবে বলতেছো কেন? আমি তখন বলতেছি তোমার ছোট বউকে তোমার চোখে চোখে রাখতে হবে, একটু ঘন ঘন বাপের বাড়িতে যেতে না করবে। ওখানে গেলেই তোমার শাশুড়ি তোমার ছোট বউকে বুদ্ধি দেবে, কুবুদ্ধি দেবে। বুদ্ধি তো ভালো বুদ্ধি দিতে পারে না, কুবুদ্ধি দেবে, সেই জন্য যেতে না করতেছি। একটা কথা মাথায় রাখবে আব্বা, ওই যে মুরব্বীরা বলে না, যে সংসারের বউ তার মায়ের কথাই উদ্বোস করে সেই সংসারে কোনোদিন শান্তি আসে না, শান্তি চলে যায় দরজা দিয়ে। তাহলে এখন কি করতে বলতেছো যে আমাকে? আমি কি আমার ছোট বউকে ঘর থেকে বের করে দিতাম তোমার কথা মতো? বের করে তো দিতেই হবে। এখন না, বের করে দিতে হবে কখন সে সিদ্ধান্ত আমি তোমাকে জানাবো। তার আগে তুমি শুধু তাদেরকে চোখে চোখে রাখবা। আম্মা তুমি তো আমাকে দাবার গুটির মতো এদিক থেকে এদিকে চালতেছো, খালি আমি তো কিছু বুঝতেছি না। অবুক এই ফোয়ারা খাটে দুধছি যে নাই কি হতে হইতে লিখে আমাকে কি বললে তুমি? তোমার আমি দাবার গুটি করে চাল দিতেছি? আমি চালবাজ? নিজের মাকে তুমি চালবাজ বলতে পারলে আপা? তো বলবো না তো কি বলবো? তুমি আমার ছোট বউ আর শাশুড়িকে নিয়ে এগুলো কি কথা বলছো? আমি ওদেরকে নিয়ে খুব সুখে আছি, শান্তিতে আছি, তুমি একদম ওদেরকে নিয়ে আশেপাশে কথা বলবো না। আমার আর এগুলো শুনতে ইচ্ছে করতেছে না, বেজার লাগতেছে, ভালো লাগতেছে না। আমার দেখো না ফকরত কেন তুকে ফেলেই হল না আর ফটো দেখে আর কোনো হতাই নুনের সারাক্ষণ তো খালি হত দেখি ছোট বউ শাশুড়ি মা একটা বস করি ফেলাইয়ে আমার ছেলেরা তো সর্বনাশ করে দিছে। আমি তো নিজের কপাল নিজে খাইছি। আমি কেন বিয়ে করাইছি? আমি কেন ওই ডাইনিরে বাড়িতে আনছি? আচ্ছা দুজনে মিলে সুন্দর রোমান্টিক মোড় একটা সেলফি তুলে ফেলে চলো। আরে তুই আরে শাড়ি দে, আর ভাবতেও অবাক লাগতেছে তুই ওকে চোর। আই এতদিন একটা মোবাইল চোরের লগে প্রেম করছি। আরে বাবা আমি তো মোবাইল চুরি করি না, মনে করো যে নিজের মনে করে মোবাইলটা লই গেছি। তোমার চাই দেখি কি এটা আর মোবাইল না দিতাম যাই কেমন দোলা খাইছি আরে মার খাইছি। এরে তুই কি মনে করছ? আর কি বলো ভাই সত্যি? তুই শাক দি মাছ ডাকার চেষ্টা করিস না, তুই যে চোর বাটপার এইটাই ভালো করিস জান। আরে বেবি এসব কথা বল না বেবি, তুমি একটা জিনিস বুঝো না কেন? আমি তোমার হবু স্বামী, তোমার আম্মা নিজে স্বয়ং আমাকে এটা স্বীকৃতি দিছে, এটা দিই তো তোমাকে আমার হাতে তুলে দিচ্ছে কেন? এখন যদি এই ধরনের কথা বলো কোন হবে পাপ হবে। এরই শাক দি মাছ ডাকার চেষ্টা করিস না, আমি কি জানি না তোকে বাটপার চোর। দে মোবাইল দে। না না বেবি দেখো আমি চোর হইতে পারি কিন্তু পাস পারলো। আর তাছাড়া আমি ভালোবাসি, আমি মনতন ভালোবাসি, আই লাভ ইউ। কারণ আমার ভালোবাসা আমি তো কোনো বেতন নাই, খাঁটি ফেম। ওরে তোর ভালোবাসার কোয়ালাই হিংসা দি হিলি আই জানি না তুই তোকে বাটপার, তুই যে বাটপারের বাটপার, তোর কাছে তাই যদি অভিনয় না করি তুই কতনে পুরুপ করে উড়ি যাবি। এর নাই তোর লগে হালকার উপরে মলন দি প্রেম করি মোবাইলটা লইলিস। তুইও না চোখের সামনেতে যা, নাইলে মানুষের বলাই তোর এমন মায়ের খাওয়াইম তুই নিজের নাম ভুলে যাবি। দেখো এসব বলো না, আমি তোমার জামাই, অবুজ জামাই। তোমার আম্মা আমাকে স্বীকৃতি দিচ্ছে, জামাই বলে পরিচয় দিচ্ছে। এখন যদি এই ধরনের ব্যবহার আমার সাথে করো বলবো পাবো তোমার। ও মাইয়া গো কি গো তুমি আর শর্মাচ্ছ? তোর মতো ফকিন্নি জীবন আজ জামাই অতি হাত্তি না। এ বুয়া বুয়া কাপ সাদো তো কতক্ষণ ধরে চা খাই না পারি, মন মেজাজ খারাপ হবে। আমি আর তোমার লগে সংসার করতে না, আমি প্রয়োজন আরেকটা বিয়ে করবো। আচ্ছা করে দেন আই মনে হয় যে নাইচুম আপনার কথা সাড়ে দিও মাই।
তোমার হাসবেন্ড যদি মিসিং হয় তাহলে তো আমাদের জন্য খুবই ভালো হয়, মাঝখান থেকে পথের কাঁটা দূর হয়ে গেল। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি,